আফ্রিকার কালো বেলাল, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো করে ভালোবাসো, প্রয়োজনে জীবন যাবে কিন্তু নবীর প্রেম সরে যাবে না। কে সেই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে উমর নবীকে মারার জন্য তরবারি নিয়ে রেডি, তরবারি নিয়ে নবীকে মারতে যাবে। নবীকে মারতে যাইয়া আল্লাহর নবীর নুরানি মুজিজা দেখিয়া উমর ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনারে মারতে আসছিলাম, এখন আর মারতে পারবো না। নবী গো, আপনার নুরানি চেহারা দেখলে কলিজা ঠান্ডা হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, আমার তরবারি আপনার হাত মুবারকে আমি জমা রাখলাম। ও নবী গো, আমি আপনারে মারতে আইসা আপনার প্রেমে আমি মরে গেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমারে মারেন কাটেন যা মন চায় বিচার করেন, তবুও নবী গো আপনার কুদরতি কদম হইতে, আপনার নুরানি কদম হইতে আমারে সরাইয়া দিয়েন না। বন্ধুরে আমার, হযরতে হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর প্রেমের পাগল হওয়ার কারণে উমাইয়া বেঈমানেরা, উমাইয়ার মতো বেঈমানেরা বেলালের উপরে এমন নির্যাতন করলো, বেলালের গলায় রশি লাগাইয়া লাগাইয়া আরবের মরুর প্রান্তি টানিয়া টানিয়া শেষরাইয়া উত্তপ্ত গরম বালির উপর দিয়ে টানিয়া টানিয়া শেষরাইয়া নিয়ে যায়। মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, চেয়ে দেখো আপন মনে প্রেম করছ নবীর সনে, চেয়ে দেখো আপন মনে প্রেম করছ নবীর সনে, নইলে ঠেকবা রোজ হাসরে, নইলে ঠেকবা রোজ হাসরে। মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা। বেলা গেল সন্ধ্যা হইল, পার হবি তুই কিনিয়া, দেখে না বেলা ডুবলো চাহিয়া, দেখে না বেলা ডুবলো চাহিয়া। বাজকার শহর চাবিনি দর খরুশাস, ওয়ালে দানা দরি মানা কে গুমশাস, না বুলবুল বর বুলশ তসবীহ খানেস, के हर कारे के तस्बीहश ज़बानेस, ज़िक्र हक आमद के ज़ाई रूह रो, मरहमा मदअ दिल मज रूह रो। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा।
জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 হাসবি রব্বি জাল্লাল্লাহ, মাফি কলবি গায়রুল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ, মাফি কলবি গায়রুল্লাহ, নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। जिंदगी में बंदगी तो करना है, जिंदगी में बंदगी तो करना है, बंदगी बे जिंदगी शर्मिंदा है, बंदगी बे जिंदगी शर्मिंदा है। या है हम सब मुसाफिर, या है हम सब मुसाफिर, कब्र आखिर ठिकाना, कोहे आगे रवाना है, कोहे पीछे रवाना, कोहे आगे रवाना है, कोहे पीछे रवाना। बलगल उला बिकमालिही, कशफत दुजा बिजमालिही, हसनत जमीअ ख़िसालिही, सल्लु अलैहि व आलिही। मोहतरम हाजिरिन, আজ আয়োজিত সিলেটের ঐতিহ্যবাহী শ্রীমঙ্গল জেরিন চা বাগান এলাকাবাসীর উদ্যোগে আজ 5 ডিসেম্বর 2025 ইংরেজির রোজ শুক্রবারের জেরিন চা বাগান জামে মসজিদ সংলগ্ন মাঠে আয়োজিত চতুর্থ বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলনের উপস্থিত সম্মানিত প্রধান অতিথি
বিশেষ অতিথি, সভাপতিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম, দিগার উলামায়ে কেরাম, উলামায়ে আহলে সুন্নাহ, এলাকার বিভিন্ন জায়গা থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান আজম, আমার কলিজার টুকরা সমবয়সী বন্ধুগণ, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসার ছাত্র ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, লাখো কোটি শুকর সুজুদ এই মহান রব্বুল আলামিনের দরবারে, যে মহান রব্বুল আলামিন ফিতনার জামানায় সহি তরিকায় আমি অধমকে এসে কোরআন সুন্নাহ ভিত্তিক কিছু কথা বলবার সুযোগ এবং আপনাদেরকে ধৈর্যের সহিত বসে শুনবার সে তৌফিক দান করেছেন। এজন্য সকলেই উচ্চ আওয়াজে কালিমাত শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দুরুদ সালাম যিনি আকায়ে নামদার, মদিনা কা তাজদার, आफ़ताब नबूवत, फ़ख़्र मौजूदत, सैयदुल मखलूक़ात, नबीयुल अरब वल अज़म, हबीब किबरिया, अशराफुल अंबिया, नूर मुजस्सम, सरकार दो आलम, हयातुन नबी, जिंदा नबी, रहमतुल लिल आलमीन, हुज़ुर पुर नूर हज़रत मुहम्मदुर रसूलुल्लाह সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দরবারে সর্বোপরি শুকর, যাদের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে এই সুন্দর মাহফিলের আয়োজন। মারহাবা বলেন। আজকের এই মাহফিল হওয়াতে আমরা খুশি না বেজার? জবান ছেড়ে বলি খুশি না বেজার? বন্ধু, ডানে বামে তাকায় দেখেন, আপনার কত বন্ধু বান্ধব আজকে দুনিয়ায় নাই, অন্ধকার কবরে আছে না নাই? আজকে 4 বছর যাবতীয় মাহফিল চলতেছে, চতুর্থ বার্ষিক মাহফিল। গত বছরও কত মানুষ এই মাহফিলে বসে বয়ান শুনেছে, কোনো না কোনো উলামায়ে কেরাম এসে বয়ান করছেন, এখানে বহু মানুষ বসে বসে বয়ান শুনছে। আজকেও মাহফিল চলতেছে, একবার ডানে বামে খেয়াল করে দেখেন না, গত বছরের কোন বন্ধুটা জানি, কোন শ্রোতাটা জানি আজকে এই মাহফিলে নাই, অন্ধকার কবরে শুয়ে আছে, ঠিক কিনা? সো আমাদের জানা নাই আগামী বছর মাহফিল চলবে, আমাদের মধ্য থেকে কে জানি অন্ধকার কবরের যাত্রী হয়ে যায়, ঠিক কিনা? ভলান্টিয়ার কোথায়? কি সমস্যা কি ওইদিকে? এজন্য বন্ধু আমার শোনেন, গভীর খেয়াল। আজকে এখানে মাহফিল চলতেছে, এই যে এখানে বয়ান চলতেছে, মিলাদ জিকির চলতেছে, আপনারা মনোযোগ সহকারে শুনতেছেন। এমনও তো হয়ে যেতে পারে আজকের এই মাহফিল কার জন্য জীবনের শেষ মাহফিল। আহা, জীবনে কত মানুষ দেখলাম বয়ান শুনতে শুনতে মাহফিলের প্যান্ডেলের ভিতরে ঘুমায় গেছে, সেই যে ঘুমাইলো আর ডাইকাও তোলা গেল না, বিদায় হয়ে গেল। তো আমাদের কবরেরটা কখন চলে আসে জানা নাই। কবর আপনাকে আমাকে স্মরণ করতেছে, মৃত্যু আপনাকে আমাকে স্মরণ করতেছে, মালাকুল মউত আমাদের পেছন পেছন ঘুরতেছে, সময় হবে তো নিয়ে যাবে, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নির্ধারিত কিছু সময় দিয়ে দুনিয়ায় পাঠাইলেন। সময়টা কতক্ষণ জানো রে মুমিন? সময়টা হবে ততক্ষণ যতক্ষণ পর্যন্ত তুমি পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হইতে পারবা না, ততক্ষণ পর্যন্ত তুমি অপরস্থ মহলে যাইতে পারবা না। পরীক্ষা দেওয়ার জন্য আমরা জমিনে আসলাম রে বাবা, আমাদের আসল বাড়ি কিন্তু জমিন না, আসল বাড়ি ছিল জান্নাত। আমরা জান্নাতি ছিলাম, জান্নাত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় পাঠাইলেন। দুনিয়ায় পাঠাইছেন কেমনে? আমাদের পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মা হাওয়া, আমার আল্লাহ আব্বাজান আদম এবং মা হাওয়াকে দুনিয়ার জমিনে পাঠায়া দিলেন। বলে কেন পাঠাইছেন? আল্লাহ নিষেধ করলেন, রে আদম এই ফল তুমি খাইও না। বলে কোন ফল? গন্ধম ফল খাইও না,
খাওয়ার কারণে আব্বা জান যখন গন্ধম খাইলেন, আল্লাহ পাক বলেন, রে ও আদম, আমি মানা করছি, নিষেধ করছি, তারপরেও খাইলা কেন? যাও যাও, এখন তোমরা আর জান্নাতে থাকতে পারবা না, নির্ধারিত সময় পর্যন্ত জমিনে পরীক্ষা দিয়ে আসা লাগবে। সেই যে আব্বা জান আসলেন, আম্মা জান আসলেন, আসার পর তার থেকে বংশ বিস্তার শুরু হয়ে গেল। আজ পর্যন্ত যে পরীক্ষা চলতেই আছে, জানা নাই সেই পরীক্ষা কোথায় গিয়া শেষ হবে। এই আমার শ্রীমঙ্গলের মুসলমান ভাইরা, আর দুনিয়া উমাজরাতুল আখিরা, দুনিয়াটা হলো আখিরাতের একটা বাজার, শস্য ক্ষেত। এই দুনিয়া একটা আখিরাতের বাজার। এই বাজার থেকে তুমি কি নিয়ে যাইবা, হিসাব মিলা যাও। চাউলের বাজারে গেলে চাউল পাওয়া যায়, ডাউলের বাজারে গেলে ডাল পাওয়া যায়, পেঁয়াজ রসুনের বাজারে গেলে পেঁয়াজ রসুন পাওয়া যায়। আহারে ও বন্ধু, স্বর্ণকারের ঘরে গেলে স্বর্ণ পাওয়া যায় রে, কিন্তু আমার মাওলার এশকের বাজারে যায় দেখো, আমার মাওলারেও পাওয়া যায়। বন্ধুরে আমার, দুনিয়ায় আসছে যেহেতু আমাদেরকে চলিয়ে যাওয়া লাগবে। প্রত্যেকটা প্রাণী একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। ওই মৃত্যুর স্বাদ কেমনি করে গ্রহণ করবা, হিসাব মিলা যাও। সহজ মরণ চাও নাকি কঠিন মরণ চাও? যেটাই চাও সেটাই তো তোমার আমার সামনে হাজির। বন্ধুরে আমার, দুনিয়া কিচ্ছু না, দুনিয়া কিচ্ছু না। এই দুনিয়া সারিয়া চলিয়ে যাওয়া লাগবে। যাওয়ার আগে ঈমান ও আমলকে পরিশুদ্ধ বানায় আমার মাওলার রাজি খুশির জন্য জিন্দেগিটারে কাটাও। বাইরে ও যুবক ভাই আমার, ও পর্দার আড়ালের মা বোনেরা, গত জীবনে কত রং বেরঙ্গের কাপড় জীবনে পরছি। যুবক বাইরে, কত রঙের পোশাক দুনিয়ায় লাগাইছ। এই যে শীতকালীন সময় চলে আসলো, শীতের মধ্যে মানুষ যাইয়া বাজারে মার্কেটে শীতের পোশাক কিনে, যার যেমন সামর্থ্য আছে সে তার সামর্থ্য অনুযায়ী শীতের জামা কাপড় কিনলো। বন্ধু, ওই যে মা বাবারে কবরে শুয়া দিয়ে আসছে, খবর কিনিস নি? ওই মা বাবার কবরে শীতের কাপড় আসেনি। নাই নাই নাই, ওই কবরে মানুষ পড়িয়ে রইছে। ওই কবরে কোনো বিছানা নেওয়ার সুযোগ নাই। কত রঙের জামা কাপড় জীবনে পরিধান করলাম, ওই কবরে কি কোন জামাটা নিয়ে যাবো হিসাব মিলাইতে পারছেন? জীবনে কত গাড়িতে চড়লাম, ওই কবরে কোন গাড়ি দিয়া যাব হিসাব মিলাইতে পারছেন? বন্ধুরে আমার, ও শ্রীমঙ্গলের মুসলমান ভাইরা, এই মাহফিল থেকে পারলে দিলটারে নরম বানায় আমার আল্লাহর রাজি খুশির জন্য মদিনাওয়ালা নবীর মোহাব্বতের মালা গলায় লাগা নাও। কারণ এই কবর, হাসর, মিজান, ফুলসেরাতে আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন ছাড়া কেউ আপন হবে না। বন্ধুরে, ইমানদার হয়ে যদি কবরে যাইতে পারো, নেক আমলওয়ালা হয়ে যদি কবরে যাইতে পারো, কবরটা হয়ে যাবে জান্নাতের বাগান। আর গুনাহগার হয়ে যদি কবরে যাও, কবরের আযাব সহ্য করা সম্ভব হবে না রে বাবা। তবে নবীর মোহাব্বত অন্তরে নিয়ে জিন্দেগি চালাও, মদিনার নবীর রাজি খুশি করিয়া কবরে যাইও।
কেননা তোমার আমার কবর হাসর মেজান ফুলসেরাতে নবী সারা বান্ধব থাকবে না। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন মদিনাওয়ালা নবী রাহমাতুল লিল আলামিনকে আমাদের জন্য কেমন রহমত বানায় পাঠাইছে জানো? আল্লাহ হলেন গোটা সৃষ্টিকুলের রব, রব্বুল আলামিন। আর মায়ার নবীরে আমার আল্লাহ বানাইছেন গোটা সৃষ্টিকুলের রহমত, রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ কয় না? আল্লাহরে কেউ দেখছেন? কথা কয় না? আল্লাহরে দেখছেন? নবীকে দেখছেন? আল্লাহও দেখেন নাই, নবীও দেখেন নাই, তারপরেও সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলার মধ্যে এত বেজাল কেন? দেখতে যদি পাইতেন তাইলে আর সুবহানাল্লাহ কইতেন না, চোখ বন্ধ করলেই তার দিদার পায়া যাইতেন। সুবহানাল্লাহ, চক্ষু বন্ধ করলে তার দিদার পায়া যাইতেন। এই জন্য বাপ জবানটা খুলা খুলা আমার আল্লাহর শুকরিয়া আদায় করবেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর ধ্বনি দিবেন। কারণ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার যদি কেউ বলে রে, একবার সুবহানাল্লাহ বললে তার আমল নামার 10টা গুনাহ মাফ হয়ে যায়। একবার সুবহানাল্লাহ বললে যেই 10টা গুনাহ আপনার আমার আমল নামা থেকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন, কেটে দিবেন। ওই 10টা গুনাহকে আল্লাহ নেকে পরিণত করে আপনার আমার আমল নামার খাতায় লিখে দিবেন। বন্ধুরে আমার, এই জন্য বলি আল্লাহকে দেখা যায়, নবীকে দেখা যায়, দেখার মতো দেখতে হবে। দেখার মতো দেখতে হবে এমন ভাবে যার চোখ আছে সে দেখতে পায়। বলে কেমন চোখ? দুনিয়ার জাহিরি চক্ষু দিয়া আল্লাহ দেখা যায় না, বাতিনি চক্ষু লাগায়া দাও, আল্লাহ তোমার আমার আশেপাশেই। বলে কেমনে করে দেখব? আল্লাহ কয় বান্দা বান্দি তুই আমি আমার নিদর্শন দেখ। আল্লাহ বলে বান্দা বান্দি দেখ তোর মালিক আল্লাহ তাআলার নিদর্শনের দিকে তাকা, জমিন থেকে আসমানের দিকে তাকায়া দেখ। এই যে একটা প্যান্ডেল, মাহফিলের স্টেজ প্যান্ডেল তৈরি করা হলো, এই প্যান্ডেল তৈরি করতে যাইয়া কতগুলি খুঁটি বাঁশ লাগানো হলো। হ্যাঁ, কথা কয় না? কতগুলো বাঁশ লাগাইয়া সামিয়ানাটা দাঁড় করাইয়া রাখলো। বিশাল বিল্ডিং, অট্টালিকা, এই যে 10 তলা, 12 তলা, 15 তলা, 20 তলা বিল্ডিং, বিশাল বিশাল পিলার দ্বারা দাঁড় করে রাখা হলো। তাকা দেখো জমিন থেকে আসমান বরাবর কয়টা পিলার লাগানো? কথা কয় না? পিলার কিন্তু একটাও নেই। তাইলে আমার মালিক কেমন মালিক? ওই আল্লাহ কেমন আল্লাহ? এ বিশাল আসমান, একটা নয়, দুইটা নয়, 7-7টা আসমান আমার আল্লাহ পিলার সারা দাঁড় করা রাখছে। বন্ধুরে, আমার আল্লাহর কুদরতের নিদর্শন এখান থেকে বুঝা যান। একটা পিলারও লাগে নাই, আমার আল্লাহ এত বড় আসমানটারে এমনি ভাবে আমার আল্লাহ দাঁড় করে রাখলো। বাঁশ ছাড়া যেমন এই প্যান্ডেলটা মাথার উপরে সামিয়ানা থাকবে না, তো আল্লাহ যদি চাইতো পিলার ছাড়া আসমান বানাইছি, আসমান হেলবে দুলবে থাকবে না, আমার বান্দা বান্দির মাথার উপর ছেড়ে দেব। বাঁচার কোনো উপায় আসেনি? এই যে বিশাল পাহাড়, চায়ের বাগানে পাহাড়ের দিকে তাকায় দেখো বন্ধুরে আমার, এই পাহাড় কার নিদর্শন? বলে আল্লাহর নিদর্শন। আল্লাহ বলেন আমি যদি জমিনে পাহাড় না দিতাম তাইলে এই জমিনটা উল্টায় যাইতো। আমি আল্লাহ পাহাড় দিয়া দিয়া জমিনটারে দাঁড় করে রাখছি।
আয় বান্দা আয়, আমি আল্লাহর দিকে তোরা ফিরে আয়। আল্লাহ ডাকে, আয় বান্দা। তুই বান্দা যখন রাত গভীরে আমি আল্লাহরে একবার আল্লাহ বলিয়া ডাক দাও, আমি আল্লাহ তখন আর দূরে থাকতে পারি না। ও বান্দা, আমি তোর অতি নিকটবর্তী হয়ে যাই। আয়রে বান্দা, আমি আল্লাহকে বুঝি দেখতে চাও? বলে হ আল্লাহ আপনারে দেখতে চাই। বলে কি রূপে দেখবি বল? আর বান্দা বলে আল্লাহ তুমি যেই রূপে দেখা দাও সেই রূপে। আল্লাহ কোরআনে জানায়া দেয়, আমার রূপে তুই দেখতে পাবি না, আমি আল্লাহর রূপে তুই আমারে দেখতে পাবি না, বরং তুই তোরে দেখ, নিজের নিজে দেখলেই আমি আল্লাহ দেখা হয়ে যা। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজেকে নিজে দেখলো সে যেন আল্লাহকেই দেখলো। বলে নিজেকে নিজে কেমনে দেখবা? হিসাব মিলাও, জিন্দেগিতে আসলা কি নিয়া, করলা কি, যাইবা কি নিয়া। কি নিয়ে আসছো, কি করতেছো, আবার কি নিয়ে যাইবা। এই তিন জায়গার মধ্যে বসিয়া তিনটা ফাংশনকে একসাথে মিলাইয়া হিসাব মিলায় দেখো নিজেকে। তুমি কে, আমি কে? হ্যাঁ কয় রাজাকার। আমি কই না না, তুমি কে আমি কে? আল্লাহর সৃষ্টি মানুষ, মানুষ মানুষ, ঠিক কিনা? মানুষ নিজের নিজে চিনলেই আল্লাহ চেনা হয়ে যায়। খাঁচার ভেতর অচিন পাখি কমনে আসে যায়। কালকে সকালে কইব গান গাইছে। হ্যাঁ ওরে বুঝে না, বুকার দল বুঝে না। কোন খাসা, কেমনে গেল, কেমনে আইলো, কে নিল, কে পাঠাইলো? হ্যাঁ ও তারে ধরতে পারলে মনবেরি, তারে ধরতে পারলে মনবেরি, দিতাম পাখির পায় কামনে আসে যায়। খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। বন্ধুরে ওই পাখিটা কেমন জানুনি? আল্লাহ তাআলা কোরআনে এই কথাও বলছেন, তোমরা কি পাখির দিকে লক্ষ্য করো না? তোমরা কি পশু পাখির দিকে লক্ষ্য করো না? হাওয়ার মাধ্যমে দুটা ডানায় ভর করায় আমি আল্লাহ পশু পাখিকে আমি আল্লাহ কত উপর দিয়ে উড়াইতেছি। ও মানুষ, তুমি তোমার দিকেও কি খেয়াল করো না? আমি আল্লাহ তোমারে কত মায়া মোহব্বত করে বানাইছি রে। বন্ধুরে আমার, আল্লাহ তাআলার দরবারে বললাম, ও দয়ার মালিক, গোটা সৃষ্টিকুল আপনি বানাইলেন, কয়দিন সময় লাগাইছেন? আল্লাহ বলে বেশি না, আমি আল্লাহ 6 দিন সময় লাগায় গোটা সৃষ্টিকুল সাজাইছি। কয়দিন? 6 দিনে আল্লাহ গোটা সৃষ্টিকুল বানাইছেন। আসমান জমিন জান্নাত জাহান্নাম আরশ কুরসি লৌহ কলম গাছপালা নদী নালা তরুলতা খাল বিল পাহাড় পর্বত চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সব কিছু আল্লাহ তাআলা 6 দিনে বানাইলেন। আর আল্লাহ বলেন, ও মানুষ, ও ইনসান, ও বনি আদম, গোটা জগৎ যেখানে আমি আল্লাহ 6 দিনে বানাইছি, তুই মানুষ বানাইতে যাইয়া 6 দিনে না, 6 মাসেও না, 9 থেকে 10টা মাস সময় লাগায় বানাইছি। কয় মাস? 10 মাস সময় লাগায় আল্লাহ বানাইছেন মানুষ। গোটা সৃষ্টিকুল আল্লাহ সাজাইছেন মাত্র 6 দিনে, মানুষ বানাইছে 10 মাস লাগায়া। আল্লাহ বলেন গোটা সৃষ্টিকুল আমি আল্লাহর কোনো প্রয়োজনে আমি আল্লাহ বানাই নাই। আল্লাহ বলেন আমি কোন বললে হয়ে যায়, কোন হয়ে যাও, কোন বললে হয়ে যায়, ফায়াকুন ফায়াকুন, কুন ফায়াকুন।
আল্লাহ কয় এটা কুন ফায়াকুনের খেলা। বন্ধুরে কোথায় লুকাইছো, কোথায় হারায় গেছো? নামাজে বুঝি মন বসে না, সেজদায় বুঝি মন টিকে না। নামাজে দাঁড়ায় গেলে আল্লাহ তাআলার খুব নিকটবর্তী হওয়া যায়। বন্ধু যেন আল্লাহ তাআলার কুদরতি কদমে সেজদা দেওয়া হয়ে যায়। আল্লাহ বলে, বান্দা তোরে আমি সব কিছু দিলাম, 6 দিনে যা বানাইছি সব তোর জন্য বানাইছি রে বান্দা। আর তুই মানুষ বানাইছি, তুই বানি আদম আমি আল্লাহ বানাইছি 10 মাস সময় লাগাইয়া বড় যত্ন করিয়া করিয়া বানাইছি। আয় রে বান্দা বান্দে আয় আয়, তোরে এত মায়া করে কেন বানাইছি জানলি? তুই বান্দা তুই বান্দি আমি আল্লাহর কুদরতি কদমে সেজদা দিবি, এই জন্য আমি আল্লাহ বড় আশা করে বানাইছি। শয়তান তোরে দুকা দেয়, তুই শয়তানের দুকায় না পড়িয়া যখন আমি আল্লাহর জন্য ফজরের সালাতের নিয়তে, ফজরের নামাজের নিয়তে যখন তুই বান্দা ঠান্ডা পানি দিয়া উযু বানায়া মসজিদের দিকে যখন তুই রওয়ানা দাও, আমি আল্লাহ তখন ডাক দিয়া বলি, রে ফেরেশতার দল তাকা দেখো আমার বান্দা আমি আল্লাহকে ভুলে নাই। ফজরের সময় বহু মানুষ ঘুমায়, তাহাজ্জুদের সময় কত মানুষ ঘুমায় ঘুমায় রাত কাটা গেছে। ফজরের সময় কত মানুষ ঘুমাইতেছে, কিন্তু আমার এই বান্দাটা ঘুমায় না। আমার এই বান্দা এই শীতের রাতেও ঠান্ডা পানি দিয়ে উযু বানায়া মসজিদের দিকে দৌড়ায় গেছে রে ফেরেশতার দল। তাড়াতাড়ি আমার বান্দার সব লেখিয়া রাখ, আর আমার বান্দার জন্য সুসংবাদ জানায়া দে। আমার যেই বান্দা আমি আল্লাহকে ফজরেও ভুলে নাই, জোহরে ভুলে নাই, আসরে ভুলে নাই, মাগরিবে ভুলে নাই, এশায়ে ভুলে নাই, আমি আল্লাহ আমার এই বান্দা বান্দিকে ভুলবো না। আমি আল্লাহ তার আমার বান্দার গোটা জিন্দেগির জিম্মা আমি নিয়ে নিলাম। যেই বান্দা ফজরের নামাজ দিয়া তার দিনের বেলাটা শুরু করে, সকালটা যার ফজর দিয়ে শুরু হয়, আল্লাহ বলে তার সারা দিনের দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম। যেই বান্দা ইশারের নামাজ পড়িয়া ঘুমায়া যায় ফজরের আগ পর্যন্ত, আল্লাহ তাআলা ওই বান্দার আমল নামায় যতক্ষণ ঘুমাইছে ততক্ষণ পর্যন্ত তার আমল নামায় সওয়াবে পরিণত নেকি লিখতে থাকে। ফেরেশতারা অল টাইম আপনারে পাহারা দিতে থাকে। যতক্ষণ আপনি নেক আমলের মাধ্যমে থাকবেন ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা আপনারে পাহারা দিবে। শয়তান কেন? শয়তানের বাপ ইবলিস আসলেও আর কোনো কাজে আসবে না। যেই বান্দারে আল্লাহর ফেরেশতারা পাহারা দেয় ওই বান্দার দুনিয়াতেও চিন্তা নাই, পরকালেও চিন্তা নেই। বন্ধুরে আমার, ও সিলেটের মানুষেরা, ও শ্রীমঙ্গলের যুবক ভাইয়েরা, ও জেরিন চা বাগান এলাকার মানুষেরা আমার, এই জন্য বলে দিয়া যায় আল্লাহকে চিনিয়া কবরে যাইও। আল্লাহর নিদর্শনকে যদি কোনো ব্যক্তি চিনতে পারে সে যেন আল্লাহকেই চিনিয়া ফেলল। বন্ধুরে আল্লাহ বলেন, আমি 10 মাস সময় লাগায় যে বান্দা বান্দি তোরে বানাইছি, তরল বডি ফেরেশতার মাধ্যমে কমপ্লিট করাইলাম। তোর এই চেহারা, তোর এই সুরত, তোর এই মুখমণ্ডল আমি আমার নিজ কুদরতি হাত দ্বারা বানাইছি। ইয়া ইলাহি तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है, या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है,
अल्लाह अल्लाह मोमिनों का काम है। বন্ধুরে আমার, আল্লাহ চিনিয়া নবী চিনিয়া কবরে যাইও। এই দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া থাকার জায়গা না। যাওয়ার আগে মদিনাওয়ালাকে চিনিয়া যদি কবরে যাইতে পারো, মদিনার নবী বলে রে আমার যে উম্মত আমি নবীকে ভুলে না, আমি নবী কেমন কইরা আমার উম্মত ভুইলা যাব। মদিনা নাম কত মধুর জানি না, আর যে কত দূর। ওই মদিনার পথের ধুলি, ওই মদিনার পথের ধুলি আমি মাখিতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন জানা দেয় জিন এবং ইনসান, জিন এবং মানুষ আমি আল্লাহ দুইটা জাতি বানাইছি, ইল্লা লিয়াবুদুন, একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। আল্লাহর ইবাদত হবে তেমন যেমন আমার মদিনার নবী ইবাদত করে গেছে মাওলার ইশকে। নবীকে দেখিয়া দেখিয়া যদি কোনো ব্যক্তি নবীর মোহাব্বত নিয়া যদি অন্তরে কোনো ব্যক্তি আল্লাহর ইবাদত করে গো, আল্লাহ বলেন সব বরবাদ হয়ে যাবে। নবীর প্রেম অন্তরে জারি করে ইবাদত করলে ওই ইবাদত বাতিল হবে না। নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি। নবীর দরদ পর দিবানিশি, নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি। নবীর দরদ পর দিবানিশি, কুরআনে দে कैसी আমি গুনাহগারের বন্ধু আপনি গো, কুরআনে পড়াছি আমি নবী গুনাহগারের বন্ধু তুমিও, পার করিও দয়ার নবী ময়দান হাসরে, ওরে পার করিও দয়ার নবী ময়দান হাসরে। মুমিনরে নবীর দরদ পর দিবানিশি, নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি। নবীর দরদ পর দিবানিশি। বন্ধু আমার, এমন একজন জিন্দা নবী আপনি আমি পেয়েছি, যেই নবীর জন্য আসমান পাগল, জমিন পাগল, চন্দ্র পাগল, সূর্য পাগল, গাছ পাগল, মাছ পাগল। আহা সুবহানাল্লাহ কয় না। এমন একজন নবী আপনি আমি পাইছি, যেই নবীর জন্য গোটা সৃষ্টিকুল বড় পাগল পারা হয়ে গেছে। ওই মদিনার কামলিওয়ালা নবী যেই পথ ধরে হাঁটতেন, ওই পথে দীর্ঘদিন পর্যন্ত মেশকের গ্রাম পাওয়া যাইত। কেমন নবী পাইছি রে,
যেই পথ দিয়া মায়ার নবী রহমাতুল্লিল আলামিন যায়, বনের পশু পাখিরা পর্যন্ত নুয়া নুয়া নবীরে সালাম জান। এমন এক নবী পেয়েছি যেই নবী কোনো রাস্তা দিয়া হাইটা গেল মেঘের খণ্ড নুয়া আমার নবীরে ছায়া দেয়। বাইরে আমার কে সেই নবী জাহানের যেদিকে তাকাই গো নবী আর তো কেহ নাই, জাহানের যেদিকে তাকাই গো নবী আর তো কেহ নেই, তুমি যে রহমতের ভান্ডার গো নবী ইয়া রাসূলুল্লাহ, তুমি যে নূরে মুজাসসাম গো নবী ইয়া হাবিবাল্লাহ। সুবহানাল্লাহ বলেন রে বাইরে আমার, ও আমার সিলেট শ্রীমঙ্গল জারিন চা এলাকার মানুষেরা, এমন এক নবী পেয়েছি যেই নবীর নাম আমার আল্লাহ কোরআনের পাতায় পাতায় রেখে দিলেন, যেই নবীর নাম মোবারক আমার আল্লাহ জান্নাতের গেইটে গেইটে রেখে দিছে, যেই নবীর নাম আমার আল্লাহ কালেমায় ঢুকায় দিছে। এমন এক নবী পেয়েছি যেই নবীর নাম আমার আল্লাহ আজানে ঢুকাইছে। এই কি হইল? এই এই ছেলে আব্বা, পাগলা তিতা মেডা রে, পাগলা তিতা মেডা বোঝে না, পাগলা রে জিলাপি দিও না, পাগলা বস বস, তোমরা জিকির আইতাছে আইতাছে জিকির আইব ভোগা। এই আমার বাবারা গভীর খেয়াল নিয়ে শুনেন, আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন কেমন মায়ার নবী আমার, আজানে নবীকে সালাম, আজানে আজানে নবীর নাম, নামাজে আল্লাহ তাআলা নবীকে দিলেন সালাম। সুবহানাল্লাহ। বন্ধুরে তাশাহুদের ভিতরে সালাতু সালামের কথা আসছে, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ কইতেছে, নবী আল্লাহ নিজে কইতেছে, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নবী কইতেছে, আমার নবী আল্লাহরে কইতেছে, আসসালামু আলাইনা আলা ইবাদিল্লাহি কোনা কোনা আশহাদু আল্লা ইলাহা আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ। ও যারে ভালো বাসলি আল্লাহ জান্নাত মিলিবে, প্রেমের আলাপ করেন গো আল্লাহ নবীজির সহনে, প্রেমের আলাপ করেন গো আল্লাহ নবীজির সহনে। 27 বছর কাটাইলেন নবী আরশে আজিমে, 27 বছর কাটাইলেন নবী আল্লাহ রসনে, প্রেমের লাভ করেন গো আল্লাহ নবীজির সহনে, প্রেমের লাভ করেন গো আল্লাহ নবীজির সহনে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নিজে নবীকে সালাম দিছে, তার মানে আমার আল্লাহ নিজেও নবীর প্রেমের আশিক।
বন্ধু, আশিক যদি হইতে হয় হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো করে আশিক হয়ে যাও। আশিক যদি হইতে হয় হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো করে নবীকে ভালোবাসিয়া যাও। আশিক যদি হইতে হয় হযরতে উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো করে নবীকে ভালোবাসো। ভালো যদি বাঁচতে হয় মদিনাওয়ালা নবীকে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো করে ভালোবাসো। ভালো যদি বাঁচতেই হয় আফ্রিকার কালো বেলাল হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো করে ভালোবাসো। প্রয়োজনে জীবন যাবে কিন্তু নবীর প্রেম সরে যাবে না। কে সেই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে উমর নবীকে মারার জন্য তরবারি নিয়ে রেডি, তরবারি নিয়ে নবীকে মারতে যাবে। নবীকে মারতে যাইয়া আল্লাহর নবীর নুরানি মুজিজা দেখিয়া উমর ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনারে মারতে আসছিলাম, এখন আর মারতে পারবো না। নবী গো, আপনার নুরানি চেহারা দেখলে কলিজা ঠান্ডা হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, আমার তরবারি আপনার হাত মুবারকে আমি জমা রাখলাম। ও নবী গো, আমি আপনারে মারতে আইসা আপনার প্রেমে আমি মরে গেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমারে মারেন কাটেন যা মন চায় বিচার করেন, তবুও নবী গো আপনার কুদরতি কদম হইতে, আপনার নুরানি কদম হইতে আমারে সরাইয়া দিয়েন না। বন্ধুরে আমার, হযরতে হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর প্রেমের পাগল হওয়ার কারণে উমাইয়া বেঈমানেরা, উমাইয়ার মতো বেঈমানেরা বেলালের উপরে এমন নির্যাতন করলো, বেলালের গলায় রশি লাগাইয়া লাগাইয়া আরবের মরুর প্রান্তে টানিয়া টানিয়া শেষরাইয়া উত্তপ্ত গরম বালির উপর দিয়ে টানিয়া টানিয়া শেষরাইয়া নিয়ে যায়। গরম বালির উপরে শুয়াইয়া বুকের উপরে বিশাল এক পাথর চাপা দেয়। হযরতে বেলাল জিহ্বা বের হয়ে যায়, মুখ দিয়া লালা পড়তেছে, কত কষ্ট। তারপরেও বেলাল আল্লাহর নবীর প্রেম ভুলে না, প্রেম ভুলে না। বেলাল ডাক দিয়া বলে, উমাইয়া রে, আমার জীবন যাবে রে, আমার যৌবন যাবে, আমার সব বিসর্জন হয়ে যাবে। আমার জীবনের বিনিময় হইলেও যদি বলো নবীকে বুলা যাওয়ার জন্য, জীবন দিয়া দিব, তারপরে মদিনার নবীরে বুলা সম্ভব না। ওই একজন জিন্দা নবী শুয়া আছে রে মদিনার শহরে, মনরে একদিন দেখা দিবেন আমারে নবী গো। একবার দেখা দিবেন আমারে, মন যে আমার কেমন করে গো নবী দেখিতে আপনারে, মন যে আমার কেমন করে গো নবী দেখিতে আপনারে। সইতে নারী কইতে পারি রে জালাম, সইতে নারী কইতে পারি রে জালাম, অন্তর ছটফট করে নবী গো, কতদিন হয় দেখি নাই আপনারে নবী গো,
একবার দেখা দিবেন নিয়া আমরা রে। আল্লাহু আকবার। জবান খুলে বলি ইয়া রাসূলুল্লাহ, মুহাব্বতে বলি ইয়া হাবিবাল্লাহ। বাইরে আমার, নবীকে চিনিয়া কবরে যাইয়া, তাহলে এই পর্যন্ত এইটুকু বুঝলাম, নবী নাই আল্লাহ নাই, নবী নাই আল্লাহ নাই। বলে কেন নাই? কালেমায় আল্লাহর সাথে নবীর নাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরে কোনো ওয়াও আছে? কথা কেন? ওয়াও আছে? ওয়াও, ওয়াও এর অর্থ হলো এবং, ওয়াও এবং। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াও মুহাম্মদ, ওয়া মুহাম্মদ নাই, ওয়া মুহাম্মদ নাই। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, এবং নাই। আল্লাহ কোনো পার্থক্য করেন নাই। আল্লাহ বলে আমি যেখানে নবী সেখানে, আল্লাহ বলে নবী যেখানে আমি আল্লাহ সেখানে। সুবহানাল্লাহ। মানে আল্লাহ নাই, নবী নাই, নবী নাই, আল্লাহ নাই। আল্লাহ আছে, নবী আছে, নবী আছে, আল্লাহ আছে। কানার দলে বুঝে না, বুঝে না, বুঝে না কয় আল্লাহর নামের সাথে নবীর নাম লাগানো শিরিক, নাউজুবিল্লাহ। এরে বুকারামের দলেরা শুনিয়ে যাও, জান্নাতের গেইটে গেইটে আল্লাহর সাথে নবীর নাম যদি এইরকম হইতো, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাইলে হয়ে যাইতো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এবং এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং হযরত মুহাম্মদ আল্লাহ তাআলার প্রেরিত রাসূল। আল্লাহ এবং বলেন নাই, আল্লাহ বলেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার প্রেরিত রাসূল। এবং বললে আলাদা হয়ে যায়। আল্লাহ বলে আমার নবী আমার থেকে এবং না, আলাদা না। তার মানে আল্লাহ বলেন কুনতু কানজান মাকফিয়ান, আমি আল্লাহ ছিলাম গোপন, রহমাতুল্লিল আলামিন নবীরে বানায়া পাঠায়া হয়ে গেলাম প্রকাশ। নয়তো এই জমিনের এই দুনিয়ার মানুষ কেউ আল্লাহকে ডাকতো না, আল্লাহকে খুঁজতো না, আল্লাহকে চিনতো না, আল্লাহর ইবাদত করতোই না। আল্লাহ বলেন যুগে যুগে আমি কত নবী পয়গাম্বর পাঠাইলাম, সব নবী পয়গাম্বররা এসে এসে হয়তো কোনো একটা গোত্রের মধ্যে দাওয়াত প্রচার করছে, কোনো একটা রাষ্ট্রের জন্য কাজ করছে। আর আমি এমন এক নবী পাঠাইছি 1500 বছর শেষ হয়ে গেল, রহমাতুল্লিল আলামিন নবীর সম্মান শেষ হয় না। ওই নবী, ওই রহমাতুল্লিল আলামিন নবী আসিয়া গোটা সৃষ্টিকুলে আল্লাহর কুদরতের নিদর্শন প্রকাশ করে জারি করে দিয়া গেছে। আল্লাহ বলেন ও নবী, আমি আপনার উপর ওহী কুরআন নাজিল করলাম। আপনার উপর নাজিল করছি, শুধু আপনার উপরে না, আপনার যত উম্মত আছে সবার উপরে। এই কুরআন শুধু আল্লাহ নবীর উপরে একলা নাজিল করে নাই। আমরা যেই নবীর উম্মত আর আমাদের যেই নবী, ওই নবীর মাধ্যমে আল্লাহ পাক আমাদের জন্য এই কুরআন নাজিল করছেন। এই কোরআনকে যারা রিসার্চ করে, এই কোরআনকে নিয়ে যারা গবেষণা করে, কোরআনকে নিয়ে যারা ভাবে চিন্তা করে, তারা দেখতে পাবে তাদের পুরো জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আউয়াল ওয়াল আখির, শুরু থেকে শেষ, আপনার আমার জিন্দেগির জন্মের পর থেকে শেষ পর্যন্ত, রুহু সৃষ্টির আগের থেকে যা যা ঘটছে আল্লাহ কোরআন শরীফে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফের কোরআনের মধ্যে, কোরআনুল মাজিদের মধ্যে আল্লাহ পাক আপনার আমার জিন্দেগির বিশ্লেষণ দিয়ে রাখছে। ও বান্দা বান্দিরা, কোরআন রিসার্চ করে দেখ, আমি আল্লাহ তোরে কেন বানাইছি, কেমনে বানাইছি, কেন বানাইছি, কেন দুনিয়ায় পাঠাইছি, আবার তোরে কেন আমি আল্লাহ জমিন থেকে উঠায় নিয়ে যাব।
বলে কোরআন বুঝতে হলে আগে নবীকে বুঝতে হবে, নবী বুঝলে আবার কোরআন বোঝা সহজ হবে। নবী নাই, আল্লাহ নাই, কোরআন নাই, আমল নাই, নবী আছে, সব আছে। বন্ধুরে আমার, আমরা না চাইতে এমন এক নবীর উম্মত হইলাম যেই নবীর জন্য গোটা সৃষ্টিকুল বড় পাগল পারা হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বল, হে রব্বে কাবার মালিক, ও আল্লাহ, ও দয়ার মালিক, আপনি আমার নবুয়ত দিয়া নবী বানাইয়া দুনিয়ায় পাঠাইছেন। ও আল্লাহ, আমি ঈসা পয়গম্বরকে আপনি যদি নবুয়ত না দিয়া, নবী না বানাইয়া আখিরি নবীর উম্মত বানাইতেন, আমি ঈসা ইবনে মারিয়াম নবী হইয়া নবুয়ত পায়া যাই সম্মানী হইছি। আখিরি নবীর উম্মত হইতে পারলে তার চাইতে কোটি কোটি গুণ বেশি সম্মানী হয়ে যাইতা। বাইরে আমার, এই জন্য বইলা দিয়া যায়, নবীকে চিনিয়া জানিয়া মানিয়া নেক আমল কইরেন। আমরা কোনোদিন আল্লাহকে বলি নাই আল্লাহ আখিরি নবীর উম্মত আপনি আমাদেরকে বানায়েন, না না চাইতেও আমরা আখিরি নবীর উম্মত হইয়া দুনিয়ায় আসছি, ভাগ্যবান হইয়া দুনিয়ায় আসছি। আল্লাহর পয়গম্বর ঈসা একজন নবী হইয়াও, নবুয়ত প্রাপ্ত হইয়াও আমার নবীর উম্মত হইতে চায়। আল্লাহ বলেন, রে ঈসা, আমি তোমার দোয়া কবুল করে নিলাম, কিয়ামতের আগে তুমি আখিরি নবীর উম্মত হইয়া জমিনে যাইবা। বাবাজিরা রে, এই জন্য বলা দিয়া যায়, মদিনাওয়ালা নবীর আদর্শের মালা গলায় লাগাও, আর দাড়িটারে কাটিয়া কাটিয়া মদিনার নবীর কলিজা আঘাত দিয়েন না। দাড়ির মধ্যে খুর লাগাইয়া মায়ার নবীর আর কান্দায়েন না। নামাজ ছেড়ে দিয়া আমার মদিনার নবীর আর কষ্ট দিয়েন না। আরে ও ভাই, দুনিয়া ছেড়ে চলে যাওয়ার আগে তাকা দেখবেন ডানে বামে সামনে পেছনে কেউ আপন না। যারা তোমার আপন দেখতেছো সবাই তোমার মরণের সময় দেখবা মাথার পাশে বসে বসে কেউ গ্লাস হাতে নিয়ে পানি মুখে দিতে চায়, ফলের রস দিতে চায়। যেই মানুষটা দুনিয়া ছাইরা চইলা যাইতেছে ওই মানুষটা নিজেই জানে, আহা, ওই মানুষটা নিজেই জানে রে, ফলের রস কেন দুনিয়ার সব যদি মুখে ডাইলা দাও গলা দিয়া নামে না, নামে না। কবর তোমায় ডাকছে উভয় সকালে সন্ধ্যা বেলা, মাগরিবেতে ডুবে যাবে রে তোমার এই জীবনের খেলা, মাগরিবেতে ডুবে যাবে রে। বন্ধু বন্ধু, কার জন্য পাগল হইছ, কার জন্য পাগল হইছ? কবরে তোমারে আমার পড়া থাকা লাগবে, ওই কবরের সামিয়ানা গুছাইয়া নাও রে বন্ধু। যুবক ভাইয়েরা, আর কত হেলায় হেলায় জিন্দেগি কাটেবা। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পিছনে পিছনে ঘুরে, প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জরা ছেড়ে, দলাধামে সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শুধু হয়ে যাবে সবই তোমার পরে। মনামার কেন বান্ধ দালান ঘর রে, মনামার কেন বান্ধ দালান ঘর।
একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্ধ দালান গো। বন্ধু, মাটির ভিতরটাই বুঝি আসল ঘর। কি বুঝতে সমস্যা হচ্ছে? এ কি গান না শান? পুরান সাইল বাতে পারে, ঠিক কিনা? হে আমার ভাইরা, বুকার দলে বুঝে না, সব পর হয়ে যাবে। ওই কবরের ভিতরে একটা রাতের জন্য, একটা মিনিটের জন্য কেউ থাকবে না। একটা মানুষ মরে যাওয়ার পরে, তার মৃত্যুর পরে পুরো মহল্লায় জানাজানি হয়ে গেল। অমুক বাড়ির অমুক সন্তান অমুক মিয়া দুনিয়ায় নাই। আমি দেওয়ান নূরে আলম জালালি যখন ইন্তেকাল করব, যখন মরিয়া যাব, এখানে হয়তো অনেকেই খবর পাবে দেওয়ান নূরে আলম জালালি হুজুর নাই, নূরে আলম হুজুর নাই, আমার জানা নাই। এখান থেকে হয়তো সবাই যেতেও পারবে না, জানা যায়। আমার জীবনে আমি কত বড় বড় উলামায়ে কেরামের সঙ্গে বসেছি, সময় দিয়েছি, সহবতে গিয়েছি, আলোচনার মজলিসে বসে গল্প করেছি, তালিম নিয়েছি। আজকে কত উলামায়ে কেরাম জমিনে নাই, দুনিয়া ছাড়িয়ে চলে গেল। সেই ভৈরবের তোফাজ্জল হোসেন ভৈরবী হুজুর সারা দেশব্যাপী আলোচিত বক্তা, ঠিক কিনা? একটা সময় যার বয়ানে মানুষ চিৎকার করে করে কান্নায় বিভোর হয়ে যাইত। আমি হুজুরের সংস্পর্শে বহুবার বসেছি। তার ইন্তেকালের আগেও কত জায়গায় কত মাহফিলে দিদার হয়েছে। আমি তার পিছনে কতবার জুমার নামাজ আদায় করছি। হুজুরের ইন্তেকালের পর তাকায়া দেখলাম সামান্য কিছু মুসল্লি নিয়ে জানাজার নামাজ পড়ানো লাগলো। আমি সেদিন ভাবলাম আল্লাহ তাআলার মহিমা বোঝা বড় মুশকিল। যার বয়ানে কোটি কোটি মানুষ বড় আশিক হইয়া পাগল পারা হইয়া মা বাবার খেদমতওয়ালা হয়ে গেল, আজকে তার ইন্তেকাল হইল, মানুষ নাই বলে। মানুষ নাই কেন নাই? মহামারী করোনার সময় তিনি ইন্তেকাল করলেন, আমি ছিলাম। তোফাজ্জল হুজুর ইন্তেকাল করলেন এমন সময়, যদি মানুষ জানতো আর মানুষ যদি বুঝতো, এমন সময় যদি না হইতো, তাইলে জায়গা দিয়া কুলাইতে পারতো? জানা যায় মানুষ কি জায়গা দিয়া কুলাইতে পারতো? কিন্তু এটাই বুঝি দুনিয়ার নিয়ম। ব্রাহ্মণবাড়িয়ার এক হুজুর ইন্তেকাল করলেন, লক্ষ লক্ষ মানুষ তার জানাজায় হাজির। ব্রাহ্মণবাড়িয়ার আনসারী হুজুর ইন্তেকাল করছে, লক্ষ লক্ষ মানুষ। এর কিছুদিন পরেই তোফাজ্জল হোসেন ভৈরবী হুজুর ইন্তেকাল করলো। একদমই লকডাউন, বাউন্ডারিতে ঢুকাই যাবে না। বাবারা আমার, এই জন্য বলি দুনিয়ার অহংকার, দুনিয়ার তাকাব্বুর আর দাম্ভিকতা দেখায় কোনো লাভ নাই। কোটিপতি যেই কবরে ঘুমাইছে, 10 তলা বাড়িওয়ালা যেই কবরে ঘুমাইছে, যেই মাটির ঘরে ঘুমাইছে, একদিন আপনারে আমারও ঠিক সেই রকম মাটির ঘরে ঘুমানো লাগবে। বাইরা, যেই 3.5 হাত মার্কিনের প্যাকেট হইয়া বড় বড় মন্ত্রী এমপিরা কবর ঘরে শুইছে, বড় বড় হুজুর বুজুর্গরা যেই 3.5 হাত সাদা মার্কিন কাপড় পেঁচাইয়া কবর ঘরে শুইছে, একটা রিক্সার ড্রাইভার যেই সাদা মার্কিন কাপড় পরিয়া কবর ঘরে শুইছে, গোটা বিশ্বের বড় বড় রাষ্ট্রদূতেরা, প্রধানমন্ত্রীরাও, প্রাইম মিনিস্টাররাও সাদা মার্কিন পরিয়া সেই রকম মাটির ঘরেই শোয়া লাগবে, ঠিক কিনা?
তাহলে আজকে কেন এত বড়াই, কেন এত তাকাবুরি? সাধারণ সেনজির ড্রাইভার যেই কবরে, মন্ত্রী এমপিরাও সেই কবরে। কবরের বেলায় তো সব এক, দুনিয়ায় জীবিত থাকার বেলায় কেন এত ভিন্ন মতামত? কপাল বুঝি পুরিয়া গেল যুবক বাবারা, ও মুরব্বী আব্বাজিরা, ও আমার পর্দার আড়ালের মা বোনেরা। একদিন লাল বেনারসি লাগাইয়া স্বামীর ঘরে ঢুকছরে মা, একদিন সাদা মার্কিন পরিয়া সেই ঘর থেকে বিদায় হয়ে কবরে যাওয়া লাগবে। ও মা বোনেরা, আর না স্বামীর অবাধ্য হয়েন না, ও যুবক ভাইরা নামাজ ছাড়িয়েন না, আর মা বাবারে কান্দায়া কষ্ট দিয়েন না, আর নামাজ ছাড়িয়েন না, আর মুরব্বীদের সাথে বেয়াদবি করিয়েন না। খাঁটি তওবা করে নাও, অন্ধকার কবর বড় ভয়ঙ্কর জায়গা রে বাবা। ঈমান ও আমলকে পরিশুদ্ধ বানা কবরে যাও। ওই কবরে ডানে মাটি, বামে মাটি, সামনে মাটি, নিচে মাটি, উপরে মাটি। ও বন্ধু, ওই মাটির ঘরে কি নিয়ে যাইবা হিসাব নিলাম। আমার আল্লাহ তাআলার ভয় অন্তরে ঢুকা মুমিন কবরের সামিয়ানা গুছাইয়া নিয়া রেডি হয়ে যাও। দুনিয়া কিছু না, দুনিয়া সারিয়া যখন চইলেই যাওয়া লাগবে, ওই কবরে কেমনে থাকবা, কেমনে থাকবা, কেমনে থাকবা? ওরে কবরে কেমনে থাকবো একা একা? কবরের কথা চিন্তা করো, কবরের কথা চিন্তা করো। বেশি বেশি মদিনার নবীর শানে দুরুদ সালাম জানাইও। আর রাতের বেলা ঘুমানোর আগে পারলে নীরবে নিবৃতে নবীর শানে গজল গাইও। দেখিল রাসূলুল্লাহ রোজা পাকের কিনারে, আমি কেঁদে কেঁদে হই গো সারা, ধন্য করো দিদারি। ডেকে লও রাসূলুল্লাহ রোজা পাকের কিনা, আমি কেঁদে কেঁদে হই গো সারা, ধন্য করো দিদারে। দুই সাথীকে পাশে নিয়ে হায় ঘুমিয়ে আছেন নিজ মুনিরালায়, সারা দাও রাসূলুল্লাহ, ডাকে ওদম তোমারে। আমি কেঁদে কেঁদে হই গো সারা, ধন্য করো নূরে উজ্জ্বল চেহারা তোমার, দেখিলে হারাম দুজখের নাম। নূরে উজ্জ্বল চেহারা তোমার, দেখিলে হারাম দুজখের নাম। দেখা দাও রাসূলুল্লাহ, ডাকে আসে কো তোমার, দিদার দাও রাসূলুল্লাহ,
ডাকে উম্মত আপনার। জোরে জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ, আর মোহাব্বতে বলুন ইয়া হাবিবাল্লাহ। বাইরা এই জন্য বলা দিয়া যায় নবীওয়ালা হয়ে যাও, মদিনাওয়ালাকে চিহ্ন কবরে যাই, মদিনাওয়ালাকে চিহ্ন কবরে যাই। মদিনার নবী তুমি আমি উম্মতকে বলে না। রহমাতুল্লিল আলামিন দুনিয়ায় আগমনের পর থেকে এন্তেকাল পর্যন্ত নবী উম্মতের মায়ায় কান্না করছে। আয় রে উম্মত আয় আয় আয়, আমি নবী তোরে বলি না, তুই আমি নবীরে কেমনে বইলা রইছ। আয় রে উম্মত, আমি নবী তোরে নিয়ে জান্নাতে যাব। এই জন্য বলি কবরের মাটি তোমারে ডাকে, আর মদিনাওয়ালা নবী তুমি উম্মতের নাজাতের জন্য কান্দে। হাসরের ময়দান কায়েম হয়ে যাবে রে, সবাই যেদিন যার যার চিন্তায় ইয়া নফসি বলে কান্না করবে। মদিনার রহমাতুল্লিল আলামিন নবী নিজের চিন্তায় এক জাররা কান্না করে না, শুধু ইয়া রব্বি হাবলি উম্মতি উম্মতি বলে কান্দে, ইয়া রব্বি হাবলি উম্মতি উম্মতি বলে কান্দে। ও যুবক ভাইরা আমার, ওই মদিনার নবীর মোহাব্বত নিয়ে আজকে থেকে পারলে বেশি বেশি করে ইস্তেগফারের আমল করো, নবীজির শানে দুরূদ শরীফ আদায় করো, নামাজ কায়েম করো, 5 ওয়াক্ত নামাজ বা জামাতে আদায় করো। বন্ধুরে, যারা দুনিয়ায় নবীর সুন্নত তরিকার আমল করছে, যারা নবীজির দেখানো পথে দুনিয়ায় জীবন পরিচালনা করছে, মদিনার নবী রহমাতুল্লিল আলামিন তুমি আমি উম্মত সারা জান্নাতে পা রাখবে না। ও বন্ধু, মদিনাওয়ালা নবীর প্রেমিক হই, মদিনাওয়ালা নবীর দেখানো রাস্তায় জিন্দেগি চালাই। মসজিদের সাথে সম্পর্ক গড়িও, উলামা ইকরামের সাথে সম্পর্ক গড়িও, আউলিয়া ইকরামের সাথে সম্পর্কটা গড়িও। বাবারা ও নবীরা শেখেরা, এই জন্য বইলা দিয়া যায় নবীওয়ালার পক্ষে যদি তুমি থাকরি, গোটা সৃষ্টিকুল তোমার পক্ষে থাকবে। মদিনাওয়ালা নবীর বিপক্ষে গেলে আমার আল্লাহ স্বয়ং নিজেই তোমার বিপক্ষে যাবে। এই জন্য বইলা দিয়া যায় বাবা, যেই নবী তুমি আমি উম্মতের মায়ায় আজ অবধি পর্যন্ত চোখের পানি মুবারক ছেড়ে কান্না করে একটা সেকেন্ডের জন্য নবী উম্মতকে ভুলে না, হাসরের ময়দান কায়েম হবে রে, সব নবীরা ইয়া নফসি বলে কাঁদবে, সব উম্মতরা ইয়া নফসি বলে কাঁদবে। রহমাতুল্লিল আলামিন নিজের চিন্তায় কাঁদে না রে, রহমাতুল্লিল আলামিন সেজদারত অবস্থায় কান্না করে, ইয়া রব্বি হাবলি উম্মতি উম্মতি উম্মতি। ও আল্লাহ, আমার উম্মতের মাফ করো, আমার উম্মতের নাজাত দাও, আমার উম্মতের নাজাত দাও। যেই নবী তুমি আমি উম্মতকে একটা সেকেন্ডের জন্য বলে না। আসুন না বাবারা, দাঁড়ায়া ওই নবীরে সালাম জানাইয়া নাবে সালাম। হইতো হইতো না, প্রধান অতিথি অপেক্ষা করতেছে, প্রধান অতিথি পরে ঠান্ডা হয়ে যাবে। আমি কি বক্তা কইছি নি, আমি গেছি প্রধান অতিথি, প্রধান অতিথি ঠান্ডা হয়ে যাবে। নাম কি প্রধান অতিথির? বিরিয়ানি বিরিয়ানি কি আখনি কিতা আখনি নি তবরকশা কিসা তবরকশা ঠান্ডা হয়ে যাবে। বাবারা, এই মাহফিলটা প্রতি বছর হোক, আমরা চাই কি চাই না? কে কে চাই? হাতটুকু উঠে আল্লাহকে দেখায়। যারা হাত উঠায় নাই এটি একটাও মুসলমান না। এই হাত উঠান, অসুবিধা নাই, এনে হিন্দু বাইরেও থাকতে পারে, পারে কি পারে না, কোনো সমস্যা নাই। আমরা প্রত্যেকেই চাই এই মাহফিলটা হোক, ঠিক কিনা বলেন? এই মাহফিলটা হবে
আপনারা যদি একটু মায়ার নজর নেক নজর না দেন, একটু নুরানি হাতখানা বাড়ায় না দেন, তাহলে মাহফিলটা কি ধরে রাখা সম্ভব? আপনারা সব সময় মাহফিলটার জন্য সাহায্য সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ? আমি কালেকশনের মৌলবি না, মাফ হোসাই দোয়া হোসাই কইয়া গেছি, বইলে গেছি, যে যেরকম পারে সামর্থ্য অনুযায়ী দেবে। আপনাদের মসজিদের খতিব সাহেব আছে, হ্যাঁ, ভালোবাসার মানুষ আমি রেখে গিয়েছি, আজ আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়েছি। আগলা এই তাবারক শাহ রেডি, হুজুর করে দিবেন। আর আমি ওই কি বলে, আমি অসুস্থ, আমি পারি না। একদিন আজকেই 2 মাহফিল সম্ভব না, ওই একটা করছি, এতে আমার অবস্থা শেষ। হাইম দিতেছি, হাইম বুম, আমার ডাক্তার নিষেধ দিচ্ছে 12টার পরে মাহফিল নিষেধ, কথা বলা সম্পূর্ণ নিষেধ মাইকে। তারপরেও আপনি আধা ঘন্টা 40 মিনিট দোয়া নিতে পারবেন। মাঝখানে একটা লম্বা সময় বিছানায় পড়া, মাহফিল একবারই টোটালি বন্ধ করে দিয়েছিলাম। যাই হোক, আপনারা দোয়া রাখেন যদি হায়াতে বেঁচে থাকি। আপনারা আচ্ছা একটু বলে দেব। আচ্ছা, এগুলা কি পোস্টার? কি ওরা দেশে খালি পোস্টার দিলে হবে? প্যান্ডেল দিতে হবে না? মাইক দিতে হবে না? চাউল তৈল পেঁয়াজ এগুলো দিতে হবে না? দেন না, মিলজেল করে দিয়ে দেন না। এই প্যান্ডেলটা কত খরচ হয়েছে? 20,000 নি? 20,000 হইলে আগামীতে তো আরো বেশি লাগবে। সব জিনিসের দাম বাড়ে, প্যান্ডেলের দাম আর হুজুরের দাম বুঝি বাড়ে না। যাই হোক, আগামী বছরের প্যান্ডেলটা 5,000 টাকা করে দিবেন। আগামী মাহফিলে প্যান্ডেলের জন্য 5,000 করে, হয়তো 5 জনে দিয়ে দিলে হয়ে যাবে। 5,000 করে 5 জনে 25,000 দিলে হয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক নেই? কে আছেন? 5,000। আমি প্রথম একটা লোক দেখতে চাই, মদিনার আশেক, নবীর আশেক। বাবারা কোটি কোটি টাকার মালিক, গিয়া দেখেন মক্কা মদিনা নসিব হয়নি। আর সাধারণ একজন শ্রমিক, হ্যাঁ, দিন আনে দিনে খায়। এটাই তার পুঁজি। আল্লাহ পাক কোনো না কোনো ওসিলায় তারা মক্কা মদিনা দেখায় নিয়ে